সমুদ্রের তলদেশ যে এত বেশি সুন্দর হতে পারে সুবহানাল্লাহ, সেটা আমার কল্পনার বাহিরে ছিল। আল্লাহ তাআলার প্রশংসা করে হয়তো আমি কখনোই শেষ করতে পারবো না। সবসময় তো পৃথিবীর উপরিভাগের সৌন্দর্যগুলো দেখে এসেছি, মালদ্বীপে যাওয়ার পর সমুদ্রের তলদেশের সৌন্দর্য উপভোগ করতে পারলাম আলহামদুলিল্লাহ। যদিও মালদ্বীপে গিয়েছিলাম আমি আরো 1.5 মাস আগে, কিন্তু আপনাদের সাথে এই সুন্দর ভিডিওটা আমার শেয়ার করতে একদমই মনে ছিল না। মালদ্বীপে যাওয়ার পর আমার সব থেকে সুন্দর এক্সপিরিয়েন্স ছিল এটা, মানে আমার জাস্ট কল্পনার বাহিরে ছিল যে সমুদ্রের তলদেশ এত বেশি সুন্দর হতে পারে। এতদিন তো শুধু মোবাইলে, মুভিতে, টিভিতে বিভিন্ন জায়গায় সমুদ্রের তলদেশের দৃশ্য দেখেছি, কিন্তু নিজ চোখে কখনোই দেখা হয়নি। আমার নামার তেমন একটা আগ্রহ ছিল না, তবে আমাদের পিছনে অনেক ফরেনাররা দেখলাম এনজয় করতেছে। তারপর যেহেতু আমি ভিডিও মেক করি, আমাদের যে গাইড ছিল তিনিও আমাকে অনেক বেশি উৎসাহ দিয়েছে নামার জন্য। আমি তো ভাবছিলাম যে কি না কি পানিতে শুধু নামবো, গোসল করব, তবে নিচে যে এত বেশি সুন্দর একটা দৃশ্য দেখতে পাবো আমি সেটা একটুও কল্পনা করিনি। আমাদের যিনি গাইড ছিলেন তো উনি আমাদেরকে সবকিছু বুঝাই দিচ্ছিল যে পানির নিচে কিভাবে থাকা উচিত, কিভাবে শ্বাস নিতে হবে, সবকিছু বুঝাই দিছে। আমি ভাই প্রথমে একদমই এক্সাইটেড ছিলাম না। আমার মনের মধ্যে প্রথম ভয় কাজ করতেছিল যে সমুদ্রের মধ্যে এখন লাফিয়ে নামবো। জায়গাটা মাঝ সমুদ্রে হলেও কিন্তু সাইডে একটা রিসোর্ট ছিল, সেই জন্য তেমন একটা ভয় ছিল না। জায়গাটা তেমন একটা গভীরও ছিল না। আমি বারবার জিজ্ঞেস করে নিতেছিলাম যে এখানে কোনো সেফটি আছে কিনা। তারপর ওনারা বলতেছিল যে নিচে বোর্ডের সাথে একটা দড়ি লাগানো আছে, ওইটা ধরে থাকলে কোনো সমস্যা হবে না। পানিতে নামার পর তো আমার অনেক বেশি ভালো লাগতেছিল, কারণ পানিগুলো ছিল অনেক ঠান্ডা, আর মালদ্বীপে এমনিতে অনেক বেশি গরম। পানিতে নামার পর যে আমার প্রথমে সমুদ্রের নিচে তাকাতে হবে সেটা আমি একদমই বুঝতে পারতেছিলাম। যেহেতু সমুদ্রের মধ্যে নেমেছি, মনের মধ্যে একটা আতঙ্ক কাজ করতেছিল। তারপর ধীরে ধীরে যখন আমি পানির নিচে তাকালাম, দেখি সুবহানাল্লাহ এত সুন্দর দৃশ্য সেটা আমি কল্পনাও করিনি। আমি আবারও বলছি যে আমি হয়তো কখনোই আল্লাহ তাআলার সৃষ্টির প্রশংসা করে শেষ করতে পারবো না। আমি এত সুন্দর একটা এক্সপিরিয়েন্স নেওয়ার পর আমার পানি থেকে আর উঠতেই মন চাচ্ছিল না। ক্যামেরাতে আমি কতটুকু দেখাতে পেরেছি জানি না, তবে বাস্তবে ভাই এত বেশি সুন্দর ছিল। এখানে অনেক মাছ ছিল, রঙিন অনেক মাছ ছিল, টোনা ফিশ ছিল, তাছাড়া বড় বড় আমাদের দেশীয় ভাষায় যেগুলাকে শাপলা মাছ বলে থাকি আমরা, ওই মাছগুলো অনেক বেশি ছিল, আর কালারফুল অনেক মাছ ছিল। সত্যি কথা বলতে মালদ্বীপের এই প্যাকেজটা আমি অনেক বেশি এনজয় করেছি। যেহেতু পরিবার সহ গিয়েছিলাম, আনন্দটা একটু অন্যরকমই ছিল। আর কিছু মানুষ তো আমার ভিডিওতে আমার পরিবারকে দেখেও বলে আমি নাকি একা একা মালদ্বীপ চলে গেছি। আসলে আমি এই বিষয় নিয়ে কখনোই কোনো কথা বলতে চাইনি, তবে মালদ্বীপের যেহেতু একটা ভিডিও শেয়ার করতেছি তাই কথা বলতে হলো। আমার মালদ্বীপের প্রতিটা ব্লগ ভিডিওতে আপনারা ভালো করে দেখলে বুঝবেন যে আমার ভিডিওগুলোতে আমার পরিবারের সদস্যগুলোকেও দেখা যায়। যাই হোক, আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকলে শেয়ার করে দিবেন, আর আমার পেজে একটা ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।